প্রকৃতির এক চরম বৈরী রূপ দেখছে বিশ্ব। বসন্ত শেষ হওয়ার আগেই তীব্র তাপদাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চল। অ্যারিজোনার ইউমা মরুভূমির একটি জনপদে তাপমাত্রা পৌঁছেছে রেকর্ড 110 ডিগ্রি ফারেনহাইটে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে মার্চ মাসের সর্বোচ্চ তাপমাত্রা। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য মতে দীর্ঘ 60 বছর পর ভাঙল এই রেকর্ড। এর আগে 1964 সালে টেক্সাসের রিও গ্রান্দেতে সর্বোচ্চ 108 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অকালে হিটওয়েভ বা তাপ প্রবাহে ক্যালিফোর্নিয়া, নেভাদা এবং অ্যারিজোনার একাধিক শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফিনিক্স ও লাস ভেগাসের মতো শহরগুলোতেও ভেঙেছে আগের সব রেকর্ড। আবহাওয়াবিদদের মতে একটি শক্তিশালী ও ধীর গতির হিট ডোম বা উচ্চ চাপ বলয় এই অঞ্চলের ওপর গরম বাতাসকে আটকে রেখেছে, ফলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 20 থেকে 30 ডিগ্রি ফারেনহাইট বেশি অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে সাধারণত মে মাসের শেষে যে তাপমাত্রা দেখা যায় তা মার্চেই ফিরে আসা অত্যন্ত বিপজ্জনক। জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের চরম আবহাওয়া এখন আরও ঘন ঘন এবং দীর্ঘস্থায়ী হচ্ছে। বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে না আনলে আগামীর দিনগুলোতে প্রকৃতির এই রুদ্র রূপ আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।